সে মায়ের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। ওই জন্য কবি বলেছেন, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন ধরতি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন ধরতি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল ফিরে আইলো না। মায়ে দরিয়া জঠরে কত কসম করে, মায়ে দরিয়া জঠরে কত কসম করে, 10 মাস দিল পরে পেল বেদনা। এমন ধরতি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবে কি ব্যথা বাজার সে কথা, মরিয়াও মায়ে যেন মরণ হইল না। ওরে প্রসবে কি ব্যথা বাজার সে কথা, মরিয়াও মায়ে যেন মরণ হইল না। মায়ে ঠিকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। মায়ে ঠিকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। সেই মায়ের প্রতি ভক্তি কেন করো না। এমন ধরতি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? যে মা আপনাকে গর্ভ ধারণ করেছে, মায়ের 10 মাস যদি গর্ভ ধারণ করেছে, আপনার পেটের মধ্যে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, 5 কেজি ওজনের একটা পাথর যদি আপনার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, আপনি কতক্ষণ পর্যন্ত হাঁটতে পারবেন? কিন্তু মায়ের আপনাকে 10 মাস যদি গর্ভে ধারণ করিয়া সংসার জীবন করেছেন, সংসারিক কাজকর্ম করেছেন, সেই মায়েকে কষ্ট দিনে জাহান্নাম ছাড়া আমাদের কপালে আর কিছু নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার সেবা যত্ন করে যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দেন। সকলে বলে আমিন। পয়গম্বর রাসূল বলেছেন, মায়ের পায়ে নিচে জান্নাত। এমনি বলে নাই, এমনি বলে নাই, মায়ের মর্যাদা আছে। মাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। তোমার মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। অতএব আমরা যেন ওনাদের সেবা করে যেন জান্নাত কামাই করতে পারি, সেই তৌফিক দান করুন।